আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে দুপুর 2:30, 3টা বাজতে 20 মিনিট বাকি। আমার রান্না বান্না হয়ে গেছে দুপুরের, এই যে টেবিলে নিয়ে আসতেছে আমার বড় মেয়ে। আমার গোসল হয়ে গেছে। আমরা আজকে সকালে কোনো ভিডিও শুট করি নাই। কি হয়েছে শুনেন। গতকালকে রাতে এত বৃষ্টি হয়েছে, আজকে ঘুমটা সেই ভালো হয়েছে। আর আপনাদের ভাইয়ার আজকে অফিস বন্ধ ছিল, সে বাসায় ছিল, তার সাথে টুকিটাকি কথা বললাম। তারপরে ভাবছি কি রান্না বান্না, একটা তরকারি রান্না করি, আরেকটা করে তারপরে ভিডিও শুরু করব। তারপরে একটা তরকারি রান্না করা হয়ে গেছে, ভাবলাম না আজকে আর রান্না বান্না শেয়ার করব না, আজকে বোনদের সাথে কথা বলবো, বিকালে আবার শপিং এ যাব। তারপরে রান্নাবান্না সব করে ফেলছি। রান্নাবান্না করার পরে আমি রুমে এসে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আমি একা একা কি করব, আমিও ঘুমিয়ে গেছি। আর এক ঘুমে আমাদের বেজে গেছে 2:30। তো আমি ঘুম থেকে উঠে না বলে পারতেছি না। আসসালামু আলাইকুম। আমি ঘুমাইতাম না, আম্মু আমাকে জড়ায় ধরে ঘুমাই গেছে, সেই জন্য আমি ঘুমাইছি। আমি ওকে জড়াই ধরছি, ও ঘুমাই গেছে, আর ও আমাকে জড়াই ধরছে, আমি ঘুমাই গেছি। আপনাদের ভাইয়ার ঠান্ডা লাগছে, সর্দির ভাব, তারপরে অ্যালার্জির প্রবলেম, হালকা কাশি, গলা খুসখুস করতেছে। তো অনেক প্রবলেম, সে ওই রুমে একা ঘুমাইছে, আর আমি মেয়েদেরকে নিয়ে এই রুমে ঘুমাইছি। আর বেশিরভাগ সময় আমার মেয়েদের সাথে থাকতে ভালো লাগে, সত্য কথা এইটাই। দুই মেয়েকে দুই পাশে দিয়ে আমি মাঝখানে শুয়ে থাকি। এখন এইটা করতে করতে আর ভিডিও শুরু করা হয় না। আসো, আচ্ছা আসো কলিজার বোনেরা, কালকে তাসরিমের জন্মদিন, সবাই তাসরিমের জন্য গিফট দিবেন হ্যাপি বার্থডে লিখে, তাই না? তো আজকে বিকালে হচ্ছে আমি তাসরিমের জন্য গিফট কিনতে যাব। গতকালকে কোনো কেনাকাটা করা হয় নাই, তার কারণ প্রচুর গরম ছিল। আর আজকে সকাল থেকে ধুম বৃষ্টি হয়েছিল। এত ভালো ঘুম হওয়ার আরো একটি কারণ আছে। আচ্ছা, এত ভালো ঘুম হওয়ার আরো একটি কারণ হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন অবশ্যই হালকা হালকা রোদ উঠছে। আর আজকের পরিবেশটা জাস্ট অসাম, মানে বলার মতো না, এত সুন্দর এত। তো যেহেতু রান্না বান্না করেই ফেলছি, আর কি করব, খাওয়া দাওয়া করবো। এখন 3টা বেজে গেছে, এখন আমি দুপুরের খাবার খাই নাই। তাই চলে আসো, খাওয়া দাওয়া করে, আর কোনো কাজ নাই, ঘুম তো হয়েই গেছে। বিকালে হচ্ছে তাসলিমের জন্য কিছু কেনাকাটা করতে যাব। আর সবাই তাসলিমের জন্য গিফট পাঠাই দেন কমেন্ট বক্সে, ঠিক আছে? আর আর কি কি কেনাকাটা করবো সেটা তো অবশ্যই দেখাবো। তাইফা আর আমি যাব, যদি তাসলিম যায় যাবে, তা না হলে না। তাসলিম বাইরে যেতে তেমন একটা পছন্দ করে না, আমার আবার খুব ভালো লাগে। আমি পছন্দ করি, কিন্তু আমার এখন ভালো লাগতেছে না। তাই আর তাসলিমের সব সময় কথা, আমি পছন্দ করি বাট এখন আমার ভালো লাগতেছে না। বেশিরভাগ হচ্ছে মেয়েরা ইয়া করে যে আম্মু চলো এটা করবো সেটা করবো। তুমি বলো পাচ্ছি গেছো তুমি এই দিক থেকে, মেয়েরা করলে মারা দিতে চায় না। তুমি বলো তুমি বেঁচে গেছো। আমি তো তোমাদেরকে দিতে চাই, তোমরা যেতে চাও না। এইটা তো লাকিলি না যে আমরা যেতে চাই না। তো আমার ক্ষেত্রে হচ্ছে বিপরীত, আমি চাই মেয়েদেরকে নিয়ে বাইরে যাব, রেস্টুরেন্টে খাবো, ঘুরবো, ঘুরা দুরা, একটু দুষ্টামি করব। বাট আমার মেয়ে হয়েছে খুবই শান্ত, সে কোথাও যাবে না। কি বেবি বলছে ঠিক করে দিব। গতকালকে না গত পরশুদিন তাইফার টেবিল পরিষ্কার করছি, হয়তো একটা কোনো একটু বাঁকা হয়ে গেছে। এখন তার অভিযোগ তার টেবিল আমি নষ্ট করে ফেলছি। তো বলছি তো আমি ঠিক করে দিব, সবকিছু একটা টাইম আছে তো বেবি। আচ্ছা যাই হোক, তো চলুন ব্যাক ক্যামেরায় হচ্ছে দেখাই দিই আমরা কি রান্না করলাম। আর এদিকে আমার হাজবেন্ড চলে আসছে গেঞ্জি টেঞ্জি পরে রেডি হয়ে। কেমন আছেন হাজবেন্ড? এই শুনেন, আপনি তো কথা বলতে পারেন না, এখানে তাকাবেন, আপনার চার মুখখানা আরো সুন্দর দেখা যাবে। এখানে তাকাই কথা বলবেন, এখানে এখানে ক্যামেরার দিকে তাকাইতে পারে না। আর আপনারা মনে করেন সে ইচ্ছা করে তাকায় না, আসলে ভোলাবালা মানুষ তো, শয়তানের হাড্ডি। এটা রিয়েলি, যাদের ফেস দেখলে মনে হয় তারা খুবই সরসোজা, তাদের ভিতরে অনেক বেশি প্যালগোস। যেমন তাইফাকে দেখলে মনে হয় আসলে বিশাল কিছু, বাট একদম কিচ্ছু নাই, একদম ছোট। না এমনি তো তাইফার ভিতর কিছু হবে না। তো আমি হচ্ছে বেগুন ভাজা করেছি আর মুরগি দিয়ে
আলু দিয়ে হচ্ছে দুন্দল দিয়ে ঝোল করছি। ঝোল কি তেমন না, রেসিপি হালকা হালকা লরিকে? ঝোল। তো চলবে তো? খাওয়া দাওয়া ভালো হবে তো? রান্না খাইলে কইতে পারুম কি, আগে বাজিয়ে না খায় মানুষ। আপনারা অনেকে বলেন ভাইয়ার কথা ক্যামেরায় শোনা যায় না। ভাইয়া খুবই ভদ্রলোক, আস্তে আস্তে কথা বলে, আমার মতো জোরে জোরে কথা বলে না। ভাইয়ের খালি হাসিটা দেখবেন, বুঝছেন নি? ভাইয়ের খালি হাসিটা দেখবেন। আরে ভাইয়া রে, লজ্জায় মরে যাবে রে। ছোট বাচ্চা গা কই? তো ভাইয়া হচ্ছে বেগুন খাবে না, ভাইয়ের সমস্যা, অ্যালার্জি প্রবলেম আছে, আরো ফুসফুসানি কাশি। না খাক, আমি খাই। সবাই আমাদেরও দোয়া করবেন। যতদিন বাঁচি আছি খাই দেয় বা সময় এত চিন্তা করি লাভ নাই। মরি গেলে ব্যাগ কানা থাকি যাইব, খাই দেয় মরি। কি গো, ঠিক আছে না? আচ্ছা খাও। তাইফাকে বেছে বেছে ওইখানে চিকেন আছে সলিড, দুই টুকরা দাও। আচ্ছা তাসলিম দে। ওরা আব্বুরা দাদা খেতেছে না, ওরা আব্বু নাকি কালো, দেখেন ওরা আব্বু নাকি কালো। বুঝবে না শুধু তাসলিম আর আমি বুঝি। আমি না বুঝলে তো ছোটবেলাতে খাওয়াই আসলো কে? একটা আলু দাও, একটু ঝোল দাও, হালকা করে ঝোল দিও না কালকে মতো। আরে না, খেসা মেসা না, এটা সলিড মাংস। কলিজার বোনেরা, আমি দারাজে অনেক সুন্দর সুন্দর 3টা প্রোডাক্ট অর্ডার করছি, এখনো আসতেছে না। আমি তো খুবই এক্সাইটেড, কতক্ষণে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। চলে আসবে, এত দারুণ দারুণ জিনিস। আপনারা বলবেন আপু কিভাবে অর্ডার দিছো, আমাকে বলো, আমরাও কিনবো। দেখিয়েন, খুবই দারুণ। সম্ভবত আজকালের ভিতরে চলে আসবে। একটা আজকের ভিতর আসবে, মানে একদম ইউনিক। যারা ঢাকা আছেন তাদের জন্য না, যারা ফেনী বা আশেপাশে তাদের জন্য খুব সুন্দর। ঢাকাতে সবকিছু অ্যাভেলেবেল, বাট আমরা তো ঢাকার না, আমরা ঢাকার বাহিরের। ঢাকায় ওদের কাছে এগুলো পুরাতন হয়ে যায় ফেনী আসতে আসতে। হ্যাঁ, বিসমিল্লাহ। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে জিনিসগুলো খাইলে চুলকায় বেশি, ওই খাবারগুলোই স্বাদ বেশি। বুঝলাম না কিছু, ঠিক যে খাবারের টেস্ট বেশি ওই খাবারেই জ্বালা বেশি। মানে আমার মতো জোরে জোরে কথা বলি, সিলে সিলে কথা বলি, রাগ দেখাই, বাট অন্তর ভালোবাসা ভরা। ঠিক আছে, অনেক বকবক করছি, খাওয়া দাওয়া করে ফিরে আসতেছি। কলিজার বোনেরা, বের হইতে চাইছিলাম বিকাল বেলা, বাট ওই দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনছিলাম, সেইটা ফোন দিছে, বলতেছে আপু আমরা আসতেছি, এই কারণে আমাদের লেট হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বের হলাম। চলুন, এটা বালু, সমস্যা নাই, বৃষ্টি হয়েছে যে ব্যাগগান ভিজি রয়েছে। আমি তাইফাকে নিয়ে যাচ্ছি, তাসলিমকে বলছি চলো, যাবে না। আমরা ওই পারে যাবো, রাস্তার ওই পারে যাবো। রাস্তায় তো ভালোই জ্যাম আছে। টাকা তোলা লাগবে। আঙ্কেল একটু আসেন তো, আমি যতই কার্ড দিয়ে আমি ভুলি যাই। এই হয়েছে আমার একটা রোগ, মানে কার্ড দিলেও ভুলি যাই। ব্যালেন্সটা দেখতাম। হ্যাঁ, কয় টাকা আছে মনে নাই। 27,000 তুলেন। বেশি দিত না? ও মারে মা, 8 টাকা আমি নিবো, তাও কত ব্যালেন্স দিছে না, 25,000 নিচে দিত না। তাই এবার যদি ব্যাগ গান লাগতো তো কি করতাম? হ্যাঁ, আর নামে সরি, ভুল হয়ে গেছে।
দেন 25ই দেন। দুইবারে আইব কি? আগে দিত এখন দেয় না। একবার দে না ওখানে এখানে দেন না আগে বহুত দেন। হ্যাঁ এটা তো কোরবানি থেকে দেয় না, কোরবানি থেকে না যেখানে নিছি না দুদিন পরে আসি থেকে এটা আবার দেন না। ওয়ালাইকুম সালাম। টাকা উঠাবে? আর 5000 টাকা আছে। 25,000 তুললাম। আমার এখন টাকা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। কয়টা হচ্ছিস মা এরকম আঙ্কেল ধরেন চা একটা প্লিজ। টাকা পয়সা তুললাম আর একবারে জায়গা মতো দিয়ে শুট হবে, এখন রেখে দিচ্ছি। সান কোন গোডাউন থেকে উঠছি, আমার বাসার সামনে যে বুথ আছে সেটাতে টাকা নেই আজকে প্রায় 15-20 দিন ধরে। তো আমি হচ্ছে টাং রোড থেকে টাকা তুললাম। লিমিটেড অর্থ বেশি তোলা যাবে না, তো ভিতরের বাজারে চলে আসলাম। এক কাপড় দোকানদার বলতেছে আপু আসেন কিছু কিনেন, তো বলতেছি ব্যাংক থেকে টাকা দেয় না, লিমিটেড। এখন তাইফা বলতেছে লিমিটেড অর্থ কি? বৃষ্টি হয়েছে যে কাদা। ভিতরের বাজারে এক অসুবিধা, সামান্য বৃষ্টি হলে কাদা থাকে। সবকিছু তো দেখি বন্ধ হয়ে যাচ্ছে। চল রে মানা সামনে চল। এই গল্লি নি না, এই গল্লি না তো ওই গল্লি, ওই গল্লি ভুল গল্লিতে চলে যাচ্ছি, ওই সামনের গল্লি। সান রাস্তার কি অবস্থা, হাসিনা ফর বাংলাদেশ বুঝছেননি? যেখানে যাই ডায়লগ একটা, হুজুরের ডায়লগ। তাইফাকে ইচ্ছে লাগে, তাইফাকে আনবো না, বলছি তাসলিমা একা আছে মানা দিয়ে আসিস না, তুই বাসায় থাক। বলতেছে না আমি যাব, আমার ভাইয়ের জন্য গিফট কিনবো, সে তার ভাইয়ের জন্য গিফট কিনবে। তো আচ্ছা চলো নিয়ে আসলাম। তাইফার ভাইয়ের জন্য কি গিফট কিনে আপনাদেরকে দেখাবো। আর বাজারে সন্ধ্যা হলে ভালোই ভিড় আছে, ভিতরে বাজার তো অলওয়েজ ভিড় থাকে। আমি চলে আসছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন জুয়েলার্সের দোকান কোনটা, ওই দেখেন এই গলি থেকে ঢুকে এই সোজা। কত মানুষ, মানুষের অভাব নাই। অনেকে আরো মনে করে হ্যাঁ কি আরে ক্যামেরা কে দড়ি রাখে সারাক্ষণ। আসসালামু আলাইকুম, ভালো আছি, সবাই ভালো আছেন? আসতে আসতে আমার হচ্ছে পানির পিসা লাগিয়ে গেছে, বুঝছেন নি? আগে পানি খাবো তারপরে কেনাকাটা। ঠান্ডা পানি? ঠান্ডা না নরমাল। নরমাল ঠান্ডা খেতে সমস্যা মানে খাবি? খা। একটা জিনিসে আমার চোখ আটকে গেছে, এই চুড়িগুলা জাস্ট ওয়াও, তাইফার হাতেরও আছে। আচ্ছা ভাইয়া এই এই তাকের এই চুড়িগুলা বের করা যাবে? বিশেষ করে এইটা 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 এটা হ্যাঁ, ওই যে পাতা পাতা, এগুলো কি ইজ্ঞা হরে না দুগা হরে? দুইটা দুইটা হরে। মোটা চুড়ি পছন্দ না। ওয়াও, এগুলো কত আসবে দাম? 22? সব সিঙ্গাপুর। দোকানদার সান বেচতে বেচতে শুয়ে পড়ছে। ইয়ে খুলেন স্যার একখানা হরি চাই, কিনতে না পারি তো ফইতে তো অসুবিধা নেই। ছোট হবে না বড় হবে? আপনারগুলো হবে স্ক্রুপ যেগুলো সেগুলো। হ্যাঁ, যে হাত মোটু মোটু। আমি মোটা সেটা বলতে আমার কোনো লজ্জা নাই, কারণ ডায়েট করার পরে যে মোটা থাকে তা আল্লাহর দান। এখান থেকে কোনটা আমার হাতে হবে? মানে এগুলো হইতো না, এগুলো হইতো না না জাতি তো এখন যে দারুণ সান, কিনতে না পারলে কি হয়েছে দেখেন। আমার হাতে যদি হয়তো আমি একটু ট্রাই করতাম,
হবে কোনগুলো হবে? দোকানদারে কয় সব হইব, ইয়ে কয় কোনো হইতো না। ঘটনা কি? আচ্ছা এখান থেকে হবে কোনটা? স্ক্রুপ যেগুলো আছে এগুলো সবগুলো হবে। এখন যদি স্ক্রুপ বলেন বলতে ও না না না, টমেটো এগুলো পছন্দ না। এই চেয়ে তো না, এটা হবে তো ইয়ে দেখান না মিয়া। আরে দেন না দেন না দেন, দেখেন হয় না। বেজলিন দিতে সুরিয়া যে দারুন। আচ্ছা দাম কত আসবে? দাম করি আগে 1 মাসের ইনকাম। এটা হচ্ছে 3,07,800। ও মারি মা, কয় বড়ি এখানে? ইন্না লিল্লাহ। ইগে কেন যাইতো না? না ব্যাস লাইটের মতো পড়া যাবে কি? এই চুড়িটা অনেক মজবুত চুড়ি। হ্যাঁ হেভি একদম, ওই সিটি গোল্ডের অরিজিনাল চুড়িগুলো যাচ্ছে, হচ্ছে অনেক সুন্দর। যাই হোক, কিনতে পারি আর না পারি, ধানের শীষ খালদা দিয়ে চলিয়ে আইছে, চুরিও চলিয়ে আইছে। যদি কোনোদিন টাকা হয় কলজার বোনেরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করি দেন, যেন এই চুরিগুনাই কিনতে পারি, বুঝছেন নি? আচ্ছা যাই হোক, আমাকে চেন দেখান। দুষ্টামি করলাম, আমার এই দুষ্টামি মানুষে পছন্দ করে, বুঝছেন নি? এই আরেকগা হাসতে হাসতে মরি যা। চেন দেখান। আমার মেয়ের বার্থডে কালকে, মেয়েকে গিফট করব। বাজেট টাকাই তো দিল না ব্যাংক থেকে, 25,000-এর 1 টাকা বেশি দেয় নাই। কিনলে আমার টাকা আমারে দিব, তো এত সমস্যা কিসের? আমি তো এত কিছু বুঝি নাই, কার্ড মারি টাকা নিব, এত কাজ যা করছি। ফেসবুকের টাকা পাবে তারা। আমি 20,000-এর ভিতরে সেন একটা বাইর করেন। তাকে ফানি দিচ্ছে, তাই ফা নিচ্ছে না। 7 আপ সরি, ভিডিও করলে আর ক্যামেরা ছাড়া কিছু দেখি না। খাও কিন্তু বসো বসো, কিন্তু বসো। 33,100। না এত দূর যাওয়া যেত না, টাকা দেয় নাই তো। $33,100। এই দোকানে কেউ আসিয়ে না, দোকানদাররা একটুও ভালো না, খুবই পচা। আমি এই দোকান থেকে চলে যাচ্ছি অন্য দোকানে, মানে এদের আরেকটা দোকান আছে, ওই দোকানে দুষ্টামি করছি। সবাই আসিয়ে আরেকটা দোকানে চলে আসছি, তো ভাইয়া নাই, ভাইয়া আসতেছে, ফোন করছে। ওইটাও ভাইয়াদের দোকান, এইটাও ভাইয়াদের দোকান। এখানে সুন্দর সুন্দর দুল আছে। দুলগুলো ব্যাংক ক্যামেরায় দেখাই অনেক। এই বাবুকে কথা বাদি নিয়ে যাব। এই দুলটা খারাপ করা যেত না, এই দুলটা অনেক সুন্দর। এই ধরনের দুল আমার খুব পছন্দ। কি দেশি না বিদেশি? সিঙ্গাপুরের। ইয়ে কত আছে দাম সানসাই? ওইটাই আমার পছন্দ হয়েছে, ওইটাই পছন্দ হয়েছে। এখানে অনেক ডিজাইন আছে। এইটা কালো হওয়াতে এত সুন্দর লাগে না, ওই সাদাগুলো দেখেন যে দারুণ আসে, সাদাগুলো খুব সুন্দর লাগে। আমি নিব হচ্ছে চেন, পছন্দ হয়েছে কানের দুল। এই দুলটা খুব সুন্দর। এই টাইপের দুলগুলো খুব দারুণ হয়। আচ্ছা এটা আলাদা করে রাখেন, ভাইয়া আসুক। এই এখন কোনটা 22 চলতেছে, দাম আরো বাড়ি গেছে। বড়ি কত চলতেছে? 1,29,900 টাকা। আরো বাড়বে মানে 1,30,000 টাকা দড়ি রাখেন। 33 তো জায়গা না কিনি স্বর্ণ কিনলে তো লাভ আছে। হ্যাঁ অবশ্যই শুনছেন নি কথা? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে এখন দাম কষাকষি একটা যুদ্ধ হবে, আমি রেখে দিচ্ছি, পরে কেনাকাটার পরে ফিরে আসবো।
বিসমিল্লাহ। পঁচিশের একটা ইয়া আম্মু দিয়েছে তোমার টাকাগুলো এত সুবিধার মনে হচ্ছে আর মুখের থেকে ক্যামেরা ধরে একটা দূরে যা। কেন বলি আমার টাকাগুলো কি সুবিধার মনে হচ্ছে না কেন? এই দেখো এটা কিসের ছবি ও শেখ মুজিবের ছবি দেখে তাইফা বলতেছে টাকাগুলো সুবিধার মনে হচ্ছে না। এ ভালো লোক মা। পরে যদি কোনো সিদ্ধান্ত না হয় তখন আমি আপনাকে ইমোতে হোয়াটসঅ্যাপে জানাবো। তো ঠিক আছে, আমার এখানে কেনাকাটা শেষ, আমি বাসায় গিয়ে দেখাবো কি কিনলাম। এখন হচ্ছে তাইফা তার বোনের জন্য গিফট কিনবে। চলুন তাইফার গিফটের দোকানে যাওয়া যাক। ভাইয়া বললো এখানে নাকি একটা চকলেটের দোকান আছে পাইকারি, কিন্তু দোকান কই? আচ্ছা ভাইয়া এখানে চকলেটের দোকান কোনটা? ও এই সৌদিয়া মার্কেট এনআর জুয়েলার্স। ও ভাইয়াদের এখানে আগে দোকান ছিল। তাইফা ধরো না বোতলটা, এইখানে নাকি পাইকারি দোকান আছে। চকলেটের দোকান কোন দিকে? এগুলোই। ও এখানে চকলেট আছে তো। কি চকলেট লাগবে? এটা শক্ত লাগবে হোলসেলের দোকান। না নরম লাগবে? এটা শক্ত চকলেট। আর ডেইরি মিল্কের মধ্যে ডেইরি মিল্ক তো নরম বাবা। এই যে ডেইরি মিল্ক, এগুলো কত করে? এগুলো 130 টাকা পার ইউনিট, মানে 130 টাকা পিস। আচ্ছা এটা একটা রাখেন। 250 টাকা ইতালি। না একটু মানে 100-র ভিতরে কয়েকটা দেখান। আবার লো প্রাইস আছে না, একটু কমের ভিতরে, মানে কয়েকটা মিলাই আমি একটা বক্স তৈরি করব। এটা দিয়েন না, এই টাইপের গুলো দেন। ওইটা কি? ওগুলো 4 পিস 100 টাকা। চকলেট। কিটক্যাট এটা একটা নাও যাবে না, 4টে নিতে হবে। 4টা নিতে হবে, তাহলে এটা দিয়েন না, ওইটা দেন, 4টা দেন। আর এই যে লম্বা লম্বা এগুন কি? এগুন এটা একটা 20 টাকা করে। এগুন 2টা দেন, আর দিয়েন না। আর ওই পুরো বক্সটা দেখি, এটা মনে হয় নারকেলের চকলেট না? দেন। আর কি কি আইটেম আছে আপনার কাছে এরকম? এরকম 20 টাকা 10 টাকা করে হবে না তো, আমরা 100 টাকা মিলেন না। এই 4টে নিছেন না, আরেকটা নেন, যে কোনো একটা নেন। আচ্ছা দেন, আরেকটা দেন। এই 100 টাকা। আচ্ছা 100 টাকা 130। আচ্ছা। আর কি দিব? আর ওই যে ভিতরে নারকেল দেওয়া এক ধরনের চকলেট আছে না? রিটেল নেই, ওগুলো এক বক্স দিতে হবে। আমাকে একটা কফি দিয়ে দেন। কত করে খুলে দিব? বুঝছি। এখানে সব কিছু আছে, আপনারা আসতে পারেন। আমি তো আস্তে আস্তে দোকান দেখাই দিচ্ছি, পাইকারি সেল করে আর কি, মানে অনেক কিছু নিলে নিবেন আর কি এখান থেকে এসে। একটা কফি। হ্যাঁ ওই না, ওইটা দেন, নেসলে ওইটা। হ্যাঁ দুধ আছে? দুধ আমাদের কাছে বড়গুলো আছে। বড়গুলো 2 কেজি। 2 কেজি কত পড়বে? 2 কেজি একটা আছে 3250 টাকা, একটা আছে 3350 টাকা। মানে আর ছোট নাই? কফি ম্যাট আছে? ওয়েট আছে সব বড় বড়? আমলের দুধ আছে ভাই? না 350 গ্রামের। ওটা কত? হ্যাঁ সরি 450 গ্রামের, এটা 350 টাকা। আচ্ছা ম্যাট একটা দেখিয়ে দেন। ওনার দোকানটা কিন্তু অনেক বড়। ম্যাট তো এর থেকে ছোট হবে। কত? কিছু দেখতেছি আমি। না বাবা, ভুলে যাবো, তুমি ভুলে যাবো।
তাই ভাই কিছু নিবা তোমার হয়েছে? আমরা এই ক্যান্ডি মানে এগুলো পিস ক্যান্ডি বলে এগুলোরে, তিনটা ফ্লেভার আছে, এগুলো মজার চকলেট মালয়েশিয়ান। জি এই যে এগুলো সফট ক্যান্ডি, কিন্তু এগুলো হচ্ছে যে আপনার এই টেস্ট আলাদা আলাদা। বুঝছি। এটা ম্যাঙ্গোর, এটা স্ট্রবেরির, এটা মিক্স ফ্রুট, ও মজার ক্যান্ডি 200 টাকা পার ইউনিট। না এটা থাক তাহলে, এগুলো দিয়ে দেন যেগুলো নিচ্ছি। আর চায়নাগুলো 120 টাকা। না ওই টাইপেরগুলো পছন্দ করে না, এগুলো ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে যে 200 রাখবেন এই ডিলগুলো। আমরা এখানে লোকাল কোনো প্রোডাক্ট নেই, সার্কেল দুগুলো আমাদের সব দেশে। আমরা নেটু আছে আমাদের দেশে, ডিপ্লোমা আছে, মার্কস আছে, এগুলো মানে আমাদের ভাষা বলবো। আপনি সব ইম্পোর্টেডগুলো জি জি আপনার কথা বলছে আমাকে, ওই যে জুয়েলার্সের দোকান আছে যে ওনার থেকে আমি সবসময় কেনাকাটা করি, তো উনি বলছে যে আপু ওই দোকানে যান। 330 টাকা আর হচ্ছে 190 টাকা, 520 টাকা। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আরও কিছু কিনবো, কিছু ফলের আইটেম কিনবো, তো দেখা যাক এটা অনেক খুশি হবে। কি কি কেনা যায়। জানবে না, আমি ভাইকে বলি নাই জানে এতগুলো তাই আমি বলছি যে আমি কষ্ট করবো না। তাইফা তো বোনকে গিফট দিবে সেটা ভেবে অনেক খুশি। আমি ভাইকে বলছি যে আমি তোমাকে 10 টাকার দামে দিয়ে দিব, কিন্তু আমি তো 300 টাকার দামে দিচ্ছি। দেখছেন হ্যাপিনেস কাজ করে। বছর পরে টেমা আপেল দেখি, টেমা আপেল এখন কত করি? কমাই রাখতেন না? ইয়ে মিষ্টি হইব নি? চিনি হইলে তো সমস্যা। অন কত করে রাখবেন একদম? 260 টাকা। এই কিনেও কমাইতে হাইতেন না? আচ্ছা আধা কেজি দেন, যেহেতু দাম বেশি খাবো কম, আর দাম কমলে বেশি খাবো, ঠিক আছে নি? সবচেয়ে ভালো টেমাগো ভালো, টেমাগুন আর পছন্দ। টেমা আইও কইরা টেমা আপেল ভালো। আমি বাসি বাসি দেন চাই কেচে হয় তো বুঝে না, খালি ওপর ডাটোয়া না নাই বড়টা ধোয়াই না। ডিস্টার্ব আছে বুঝছেন? রাইট। নিয়ে আসা কথা কইছেন, বড় আপেল নিয়ে না করে যান, স্বর্ণ ঘরে স্বর্ণ দিয়ে বুঝছেন? হ্যাঁ স্বর্ণ দিতে আধা কেজি নিয়ে ইল্লে আরে স্বর্ণ দিয়ে এইটাই তো কের মনে হয় এখন খুঁজছ যে তুই। তাইফা তো খুবই 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 অধৈর্য, কখন দেখবে কি কি কিনছে না। আমি কি কিনি আমি নিজেই জানি না এখন নিতাম না। দান আরো দুটিয়া কমিশন দিছি আমরা, কত হয়েছে? 52 হয়ে যায় 50 টাকা। 50 টাকা। একটা 3 পিসের দোকানে আসলাম, আমার অনেক 3 পিস এই দোকান থেকে কেনা। সরি এই দোকান নবরূপ, ভুলবশত আর এক জায়গা দেখাই দিছি। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। থ্রি পিস গুলো সুন্দর আছে, কটনের উপরে কি? চাই তো একখানা চাই, প্রিন্টের উপরে হাতের কাজ করে, কাজে ফিনিশিং আছে। দুইটা কালো 3 পিস বের করলাম। আমার ব্ল্যাকের কালেকশন নাই, তোলা কাপড়। ও মারা ইয়ে কি ইয়ে, সুতির ভিতরে নিব। ওড়না কিচ্ছে ওড়না, চিকেন কারির মতো কি ভাইয়া? এরকম ধরেন জামার সাথে কালারটার সাথে একটা মানানসই থাকবে, তাকাই থাকে যে ইচ্ছা না। সফট মানে এরকম সফট একটা কালার দিবে।
4010 টাকা কমাই তোমার এখন প্রচুর 3 পিস আছে এখানে, বাট পছন্দ করেছি। এই 3 পিসটা আমার কাছে মোটামুটি সুন্দর লাগছে। তবে এটার ভিতরে কোনো কালার নাই, এখানে আরো ডিজাইন আছে। অনেক ঘোরাঘুরির পরে একটা 3 পিস আমার পছন্দ হলো, এই দোকান থেকে নিয়ে নিলাম, বাসায় গিয়ে দেখাবো। আর অনেক কালেকশন আছে এখানে, দেখেন। এটা হচ্ছে ভিতরের বাজারে। তো ঠিক আছে, আমার কেনাকাটা শেষ, আমি এখন বাসায় চলে যাব, বুঝছেন। আর যাইতে যাইতে যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে যাব। অবশ্যই আর কোনো কিছু কেনার ইচ্ছা নাই, প্রচুর কাপড় আছে। ঈদের আগে দেখতেছি অনেক ভালো ভালো কালেকশন আসছে, মানে যেটা দেখি এইটাই ভালো লাগে। কথা হচ্ছে শুধু দামে মিলে না, এটাই মূলত সমস্যা। আর একটা 3 পিস দেখলাম অনেক বেশি আসছে, দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরা। এই 3 পিসটা দেখা যায় এখন বেশি বের হয়েছে, তবে নিব না। আপনার ছেলে আসে না আজকে? কই রাস্তা করে সোরার মতো ইয়ে বসি রয়েছে। আয় আর খুঁজিয়েন না ভাই, চা খাইতাম না। বইয়ের দোকান ইয়েন না, পরিচিত দোকান ইজ্ঞাতে আইসি, কালো 3 পিস নিব। তো ভাইয়া কি পরিমাণ কালো 3 পিস বের করছে সান। ভাইয়া একটু খুলি দেখান, একটু খুলি দেন। ইয়ে খুলিয়েন না, ওই হিয়ে খুলেন, ওই লম্বা লম্বা স্টেপ দেওয়া। হ্যাঁ খুলেন, দিয়ে পছন্দ হয় হিয়ে নিব। আর খুলিয়েন না, ইয়ার খুলিয়েন না, সাইচ্ছে ওই নিচের গা খুলেন। ইয়ের ভিতরে ইচ্ছে উপর দিলে আগে কি সুন্দর ফুলের কাজ আর কি। এর অন্য গাছাই এটা লতা হাতা অন্য এগুনাতে ভাল লাগে না। আচ্ছা, এর ভিতরে জর্জেটের ওড়না কোনটা হবে? জর্জেট, আচ্ছা ওইটা দেখি। বাবুরে বাবু, এতে দুনিয়ার কাজ, কি পরিমাণ কাজ দিছে ইয়েতে। এর ওড়নাটা তো অনেক সুন্দর। ইয়ে অর্গানজা নাকি? অর্গানজা, এটা হচ্ছে অর্গানজা। আচ্ছা এটা এক সাইডে রাখেন। ইয়ে কেন দেখেন, ইয়ে কত কাপড়, খালি চোখ ধাঁধানো। বুঝছি, থাক ইয়ের আর কিছু খুলিয়েন না। ইয়েন দিয়ে আর গিয়ে ভাইয়া চাই এখান থেকে আমি নিব, বুঝছেন, পছন্দ করি নিয়ে। এটা আবার আর একটা দোকান। না না ইয়ে খুলিয়েন না, আইসা ইয়েন দি ইজ্ঞান নি কোন গানি দেখাবো। কলিজার বোনেরা, বাসায় চলে আসছি, এসে ফানি খাইছি, খেয়ে ভিডিও এডিট করলাম। ভিডিও অলরেডি 33 মিনিট হয়ে গেছে। এখন আমি যা কেনাকাটা করছি তা যদি দেখাইতে যাই পুরো 1 ঘন্টা। তো আজকে আর দেখাইলাম না, কালকে দেখাবো। কলিজার বোনেরা মনে কষ্ট নিয়েন না, কালকে দেখাবো, ঠিক আছে। তো আপনাদের বোন আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছে, যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। সবাই তাসনিমকে শুভ জন্মদিন জানাবেন, কালকে তাসনিমের জন্মদিন। আর তাসনিমের জন্য কি কি কেনাকাটা হয়েছে সেগুলোও সব কালকে দেখাবো। প্যাকেজিং হয় না, প্যাকেজিং করার সময় দেখাবো। আর কি, এখন আমি ঘুমিয়ে যাব, ভিডিও এডিট করা শেষ, এটা আপলোড করে ঘুমিয়ে যাব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।